আসসালামু আলাইকুম। মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান। কিন্তু এই যে রোজা রাখার প্রক্রিয়া তা কবে থেকে শুরু হয়েছিল? সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা প্রথম কাদের উপর রোজা ফরজ করেছিলেন? আমরা আজকে জানতে চলেছি কেন এই ৩০টি রোজা শুধু রমজান মাসেই পালন করা হয়, অন্য কোনো মাসে নয় কেন? রোজা শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। এর আরবি শব্দগুলো হলো সাওম বা সিয়াম, যার অর্থ হলো কোনো কাজ থেকে বিরত থাকা। রোজা থাকা মানে শুধু না খেয়ে থাকা নয়। শুভেচ্ছা দিক শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সব ধরনের পানাহার, যৌনাচার, অশ্লীলতা, অপব্যবহার, অন্যায়, অত্যাচার, অবিচার থেকে বিরত থাকা। রোজা রাখার বিধান সর্বযুগেই ছিল। হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল যুগেই রোজা রাখার বিধান ছিল। হজরত আদম আলাইসাল্লামের ওপর রোজার বিধান আরোপ করে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচলন শুরু করেন মহান আল্লাহ তাআলা। হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টির পর নিষিদ্ধ ফল গন্ধম খেতে নিষেধ করেছিলেন। এই যে ফল খেতে নিষেধাজ্ঞা, এর মধ্যে থেকেই মানব ইতিহাসের প্রথম রোজা রাখার বিধান চালু করা হয়। আর এটাই ছিল মানব ইতিহাসের প্রথম রোজা। হজরত আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লাম শয়তানের প্রচারণার শিকার হয়ে ওই গাছের ফল ভক্ষণ করেছিল, যার ফলে তাদের রোজা ভেঙে যায় এবং এর পরিণামে মহান আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন। অতঃপর তারা বক্তব্যের জন্য অনুতপ্ত হন, তওবা করেন এবং কাফারা স্বরূপ ৪০ বছর রোজা রাখেন। ওই নিষিদ্ধ ফলের প্রভাব আদম আলাইসাল্লামের পেটে ৩০ দিন পর্যন্ত বিদ্যমান ছিল বলেই ৩০টি রোজা ফরজ করা হয়েছে। মানুষ যখন কোনো খাদ্য খায় তখন তার উপকরণ ৩০ দিন পর্যন্ত পেটে থাকে। হজরত আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লাম যে গন্ধম খেয়েছিল, ওই সময় সে খাদ্যের উপকরণ ৩০ দিন পর্যন্ত পেটে ছিল। সেই খাদ্যের অপবিত্রতা থেকে মানুষের খাদ্য ভাণ্ডার পেটকে পবিত্রতা করতে ৩০ দিন রোজা ফরজ করা হয়। রমজান মাসটি একটি বিশেষ মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের ওপর রমজানের রোজা ফরজ ছিল, অর্থাৎ রমজান মাসে রোজা ফরজ। আসলে রমজান মাসটি আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো মহান আল্লাহ তাআলা ধর্মীয় কিতাবগুলি নাজিল করেছেন এই রমজান মাসে। কথিত আছে ইব্রাহিম আলাইসাল্লাম দাওয়া সহিফা ও রমজান মাসের ১ তারিখে নাজিল হয়েছিল। তাওরাত এসেছিল ৬ রমজান, জাবর ১২ রমজান ও ইনজিল ১৩ই রমজান নাজিল হয়েছিল। পবিত্র কুরআনও নাজিল হয়েছিল শবে কদর রাতে। অর্থাৎ রমজান মাস হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশেষ মাস। তাই এই মাসে রোজা পালনের মধ্যে দিয়ে মানুষ ইসলামিক দৃষ্টিতে দ্বীনের পথে চলার চেষ্টা করে। সর্বোপরি ১০ শাওয়াল দ্বিতীয় হিজরতে মহান আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজের মধ্য দিয়ে পবিত্র কুরআনের আয়াত নাজিল করেন। সূরা বাকারার ১৮৩, ১৮৪ ও ১৮৫ নম্বর আয়াতে রোজা রাখার হুকুম দেন মহান আল্লাহ তাআলা। দ্বিতীয় হিজরি রোজা ফরজ হওয়ার পর থেকেই মুসলমানরা রমজান মাস জুড়ে রোজা পালন করে আসছে। হজরত আদম আলাইসাল্লাম যখন আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল খেয়েছিলেন, তখন তিনি ৩০ দিন পর্যন্ত তওবা করেন। ৩০ দিন পর মহান আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। তারপর থেকেই তাদের সন্তানদের জন্য ৩০টি রোজা ফরজ করে দেওয়া হয়।